আরে ফোনে এসব কি করতেছো? শোনো আমি কি বলি। আচ্ছা হাতে পাশারে কথা বলো, বুঝলাম না তো। হাত দিলে সমস্যা কি? আমি তো ভালোবাসি না। এদিকে আসো। আচ্ছা শুনো, হাত, তোমার সাথে প্রেম করতে গেলে হাত ধরতে হবে, কাছে বসতে হবে, এটা কেমন প্রেম ভাইয়া? হাত ধরা, কাছ থেকে দূরে সরে বসে প্রেম ভালোবাসা হয় না? এগুলো করলে কি প্রেম ভালোবাসা হয়? এগুলো ছাড়া প্রেম ভালোবাসা হয় না? কেন? সবাই তো প্রেম করে। কই তারা তো তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, বসে, কথা বলে, কত কিছু রোমান্টিক করে। আমারও তো ইচ্ছে করে তোমাকে স্পর্শ করি। তাহলে হাত দিবে না, হাত না দিয়ে কথা বলো। সবার মতো কিন্তু আমি অবৈধভাবে কারণে ভালোবাসি নেই। আসলে তুমি গ্রামে থাকো তো এই জন্য ভালোবাসার মর্মটাই বুঝো না। আসলে কি শোনো, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা কিন্তু আমি বুঝি। এটা তুমি আমাকে বুঝাতে আসিও না, বুঝছো? তোমার সাথে আজ এরা কথা বলার আমার সময় নেই। আর তোমার সাথে প্রেম করে আসলে আমি ভুল করছি। যত সব। শোনো, তুমি আমার সাথে সম্পর্কটা রাখবা কি রাখবা না সেটা তোমার পার্সোনাল ব্যাপার, বাট আমি চাই না কারোর সাথে অবৈধভাবে আমি সম্পর্ক করি। আর অবৈধভাবে সম্পর্ক করার মতো ছেলে আমি না। কেন ভাই, আমি তোমাকে হালাল ভাবে ভালোবাসি। আমি চাই আমি তোমাকে হালাল ভাবে বিয়ে করে আমার বউ বানাই। বিয়ের আগে কেন আমি অবৈধভাবে সম্পর্ক করবো? তাতে তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি আমাকে বলতে পারো। এই তোমার এই হাদিসি কথা শুনতে শুনতে আমার মাথা ধরে গেছে। আর দেখো, তোমার হাদিসি কথা তোমার কাছে রাখো। আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমি আর তোমার সাথে এই সম্পর্ক রাখতে চাই না। আমি এখানে ব্রেকআপ করে দিচ্ছি। আরে তুমি কি সম্পর্ক নষ্ট করবা? তোমার মতো একটা বাজে মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না। তার চরিত্রের সমস্যা, বাকিটা বললাম না। বাই। কি বলে? আমি নাকি বাজে? যাই হোক, সমস্যা নেই। সম্পর্ক নষ্ট হয়েছে, ভালোই হয়েছে। তোর মতো ফালতু একটা ছেলের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। যত সব ফালতু একটা। চলো বেবি আমরা বিয়ে করি। আরে তুমি এত পাগল হয়েছো কেন বলো? বিয়ে তো করবোই। আর কিছুদিন যাক না, আমরা একটু প্রেম প্রেম করি, তারপরে বিয়ে করবো। ভাবো। চলো না। আরে এত পাগল হো না তো। কি রে, আমার বন্ধু জীবনে গার্লফ্রেন্ড না এটা? এবারে কি করে না, জীবন জানে এই কথা? আরেকবার আমার প্রেম করো না, দাঁড়াও। হ্যাঁ বন্ধু বল। আরে না, আমার দেখে তো মনে হয় যে আমি একটা এরকম খারাপ চরিত্রের মেয়ের সাথে সম্পর্ক করবো না। ব্রেকআপ করে দিছি, ব্রেকআপ আমার ফিল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ফোনটা রাখ। না হ্যাঁ কি, তুই যে মেয়ে প্রেম করিস না, হ্যাঁ এই না আমি দেখলাম এই যে ছেলের লাগে মানে এমন ভাবে বড় মুখ দেয় দেখে না, এমন ভাবে ওরা ঘষাঘষি করতেছে ভাই। আচ্ছা শোন আমি তোর বলি এখন, তুই তো জানোস না যে ওর সাথে আমার সম্পর্ক ব্রেকআপ হয়েছে 3 দিন হইলো। আজকে তুই দেখলি কি যে অন্য একটা ছেলের সাথে। আচ্ছা ভাইয়া একটা কথা শোন, যে মেয়ের মানে শরীরের চাহিদার পরিমাণ বেশি বা যার চরিত্রের সমস্যা, সে মেয়ের সাথে আমার মতো একটা ছেলে সম্পর্ক করতে পারে? তুই আমার ছেলিস নাকি? অবশ্যই অবশ্যই। তো আমি 3 দিন আগে সম্পর্ক ব্রেকআপ করছি। আমি একটা খারাপ চরিত্রের মেয়ের সাথে সম্পর্ক করে আমার পরিবারের মানে পরিবারকে বিপদে ফেলাতে চাই না। ওকে আমি বিয়ে করলে যে বিয়ে করে আমার ছেলে যে অন্য ছেলের সাথে সম্পর্ক করবে না, তার কোনো গ্যারান্টি আছে? না দোস্ত, ভালোই করছস, এরকম মেয়ের সাথে প্রেম না কইরা খুব ভালো করছস। এর চরিত্র মেয়ে, চরিত্র ঠিক নেই। আচ্ছা বুঝতে পারছিস না? তো বলি শোন, যা আমি বাসায় যাব, তো দেখি 2 দিন পরে তোর সাথে আমার একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাপারে কথা বল। হ্যাঁ আচ্ছা ভালো থাকিস, বাই বাই। বাই। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি কি করছি? আচ্ছা জায়গাটার ব্যাপারে কথা বলা ঠিক ছিল না? হ্যাঁ ঠিক আছে না? আমি ভুল করছি, আমি ভুল করছি। আমি এই বলি একটা কান্নার আওয়াজ আসতেছে না সাইড থেকে? পরিচিত মনে হচ্ছে। আসতেছে, হ্যাঁ। তখন কার যেন মনে হচ্ছে না ঠিক।
এ দোস্ত, এই যে তোর লগে যে প্রেম করতে এই মেয়েটা না তো এরকম কেন আমার মনে হইতেছে না? ঠিক এমনই মনে হচ্ছে। আচ্ছা চল তো দেখে আসি হয় কিনা। চল যাই চল। তুই সাথী না? ওকে চিনতে পারবো নাই? কি সমস্যা? এমন তোমার এই অবস্থা কেন? এই অবস্থা কেন তোমার? সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে। কেন তুমি না সম্পর্কটা আমার সাথে নষ্ট করে দিলা? এই সম্পর্ক আমার সাথে নষ্ট করছো, তাহলে অবৈধ সম্পর্ক এখন তো তুমি ভালো থাকার কথা। আমি ভালো নাই, আমার সম্পর্ক করে আমার সব শেষ করে দিয়েছে। আমার মান সবার সব নষ্ট করে দিয়েছে। আচ্ছা এখন শোনো, একটা অবৈধ সম্পর্কের পরিণতি কি পর্যায়ে যাইতে পারে সেটা বুঝতে পারছো? আজকে তোমার অবস্থা দেখে কি মনে হয়? তোমার সাথে সম্পর্ক করতে হলে হাত ধরতে হবে, ব্যাট শেয়ার করতে হবে, রোমান্স করতে হবে, এগুলো দিয়ে কখনো অবৈধ সম্পর্ক হয় না। এটা একটা বৈধ সম্পর্ক হয় না, এটা পুরোটা একটা অবৈধ সম্পর্ক। আজকে রুবেল মানে ছেলেটা রুবেল ছিল, যে তোমার সাথে সম্পর্ক করেছে, তোমাকে নিয়ে বেড়ে গেছে, মানে এই অবস্থা তোমার। এমনকি তোমাদের সবকিছু শেষ। সব শেষ। আমি পৃথিবীতে আর বাঁচতে চাই না। আমি আমার মানে বেডের সব ভিডিও কইরা অনলাইনে ছেড়ে দিছে। বাহ, আমি কারো কাছে মুখ দেখাতে পারতেছি না। আমি না আচ্ছা পারতেছি। 1 মিনিট, তোদের মতো মেয়েদের এই অবস্থা হওয়া দরকার। তোদের শারীরিক চাহিদা এত বেশি, তোদের যৌবনের জ্বালা এত বেশি যে তোরা কিছুই বুঝিস না। একটা না 2-3টা পুরুষের সাথে তোরা বিছানায় শুতে কোনো দ্বিধাবোধ মনে করিস না। না আমি খুব খুশি, আজকে আমি অনেক হ্যাপি। কিন্তু আমি বড় একটা বিজনেস করি, আমি বিয়ে করছি, আমার বউ আছে। তুমি বিয়ে করছো? বউ আছে? আমার একটা ছেলে আছে, আর ছেলে অনেক ভালো, মানে ভালো ভদ্র, এবং ওর মা অনেক ভালো। কারণ আমার বউ আমাকে অনেক হ্যাপি রাখছে। কিন্তু তোমার মতো মেয়ের সাথে সম্পর্কটা বেগম হতে অনেক ভালো থেকে না ভাই। না, আমি যে ভুল করছি এই ভুল যেন কেউ না করে। সত্যি সত্যিকারের সম্পর্ক অনেক ভালো, পবিত্র। মিথ্যা সম্পর্কে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আজকে আমি না পারতেছি ফ্যামিলির কাছে যাইতে, না পারতেছি সমাজে মুখ দেখাইতে। আমার সত্যি সেগুলো ভুল হয়ে গেছে।